শুভ দুপুর সবাইকে। আজকে আমি শাক দিয়ে মাছ দিয়ে শাক রান্না করব। যাই হোক, মাছ দিয়ে শাক রান্না করব, কিন্তু মাছ এক ফোঁটাও ভাঙবে না। আর আজকে আমি আরেকটা সিক্রেট কাহিনী শেয়ার করব, একটু পরেই বলছি সিক্রেট কাহিনীটা কি। তো আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর একটু ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা। দেন আমি এখানে আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর একটু ধনিয়া গুঁড়া তারপর লবণ স্বাদমতো লবণ দিয়ে আমি মশলাটাকে একটু ভালো মতো কষায় নিব। যখনই আমি শাক দিয়ে মাছ রান্না করি তখনই আমি ঠিক এইভাবে আমি সব রকমের মশলা ইউজ করি। তো প্রথমে আমি মাছগুলোকে একটু ভালো করে উল্টে পাল্টে একটু কষায় নিব। কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নিব। ইলিশ মাছ কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা বেশি সময় লাগে না। যে কোনো মাছই, তারপরে কিছু কিছু মাছ আছে একটু দেরিতে সিদ্ধ হয়। তো যাই হোক, ইলিশ মাছ অনেক নরম। আর এই যে সিক্রেট কাহিনীটা এখানে এখানে আমি পুঁই শাকের সাথে আমি এখানে কুমড়া শাক কিন্তু মিক্সড করে নিয়েছি। আমার এই সিক্রেট রেসিপিটা আমাকে আমার ননাস দিয়েছিল। আমার ননাস বলছিল যে মিষ্টি কুমড়া শাক হোক আর যেই জালি কুমড়া শাক হোক, সাথে তুমি পুঁই শাক দিবা। আপা নিজেই একদিন আপার বাগানের গাছের শাক আমার জন্য পাঠাইছিল, 2 রকমের শাক পাঠাইছিল একসাথে। তারপর আপা আমাকে ফোন দিয়ে বলে দিল যে শোনো, 2 রকমের শাক একসাথে মিক্সড করে রান্না করবা, দেখবা খেতে কত মজা লাগে। তো নর্মালি আমি কখনোই এইভাবে রান্না করি নাই। আপার কথা শুনে আমি সাথে সাথে 2 রকমের শাক মিক্সড করে রান্না করলাম, আর এত মজা হয়েছিল কি বলবো। যারা যারা এইটা ট্রাই করো নাই, অবশ্যই এই জিনিসটা ট্রাই করবা, দেখবা কত মজা লাগে। নর্মালি আমরা পুঁই শাকটা খাই, কিন্তু জালি কুমড়া শাক বা মিষ্টি কুমড়া শাক যেটা হোক, ওগুলো আমরা সিঙ্গেল রান্না করে খাই। সিঙ্গেলটা রান্না করলে হয় কি, অনেক তেল খায় আর অনেক খড়খড়া হয়ে থাকে একদম। পুঁই শাকটা যেমন একটু মাখা মাখা থাকে, অন্য শাকগুলো কিন্তু খড়খড়ে টাইপের। তো আপার এই বুদ্ধিটা শুনে আমার এত ভালো লাগছে, তা আমি এখন থেকে চিন্তা করছি যখনই কুমড়া শাক রান্না করব সাথে একটু পুঁই শাক অ্যাড করে নিব। এতে করে শাকটা খুবই মাখা মাখা হয় আর খড়খড়ে ভাবটাও থাকে না, একটু ভিজা ভিজা টাইপের থাকে। আর আমিও একটু ঝোল ঝোল টাইপ করে রান্না করছি। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর আপাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আপা আমার সবগুলো ভিডিও দেখে এবং আমাকে অনেক সাপোর্ট করে। রেসিপিটি ভালো লাগলে আপুরা একদিন ট্রাই করে দেখবা, কত মজা হয় এই শাকটা এইভাবে রান্না করলে। আর আমি শুরুতেই কিন্তু বলেছিলাম এক ফোঁটাও মাছ ভাঙবে না, দেখলা তো আমার মাছ কিন্তু একটুও ভাঙে নাই। এই তো, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।